ক্লার্কশিপের যে প্রিলিমসের যে 2019 সালে যে প্রিলিমস হয়েছিল, সেই প্রিলিমসের ফার্স্ট শিফটের কিছু কোশ্চেন আমরা আলোচনা করব। তো চলো আমরা শুরু করি। তো দেখো, প্রথম প্রশ্ন, মহাত্মা গান্ধী তার অহিংস আন্দোলন প্রথম শুরু করেন কোথায়? অপশান এ যুক্তরাজ্যে, অপশান বি দক্ষিণ আফ্রিকায়, অপশান সি ভারতবর্ষে, অপশান ডি জিম্বাবুয়েতে। তো দেখো, দক্ষিণ আফ্রিকায় মহাত্মা গান্ধী একটা সময় গিয়েছিল। তো সালটা ছিল 1893 খ্রিস্টাব্দে। তো সেখানে কিছু ভারতীয় বসবাস করতো, ভারতীয় নাগরিক ছিল সেখানে, কিছু ভারতীয় লোক যারা সেখানে কোনো কাজে গিয়েছিল, এবং সেখানে সেই ভারতীয়দেরকে কুলি বলে চিহ্নিত করে রাখা হতো এবং ভারতীয়দের উপর বিভিন্ন ধরনের নিষেধ, কর ইত্যাদি আরোপিত করা হতো। কিন্তু সেই সময় 1893 খ্রিস্টাব্দে কর্মসূত্রে গান্ধীজি সেই দক্ষিণ আফ্রিকায় গিয়ে পৌঁছায় এবং সেখানে গিয়ে ভারতীয়দের অবস্থান সম্পর্কে অবগত হয় এবং নাটাল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস গঠন করেন এবং সম্পূর্ণ অহিংস পদ্ধতিতে, মানে কোনো অস্ত্র ছাড়াই বা কোনো ঝামেলা বা কোনো দ্বন্দ্ব ছাড়াই, হিংসা ছাড়াই একবারে শান্তভাবে একটা আন্দোলন শুরু করে এবং এই আন্দোলনের চাপে 1914 খ্রিস্টাব্দে দক্ষিণ আফ্রিকা সরকার ইন্ডিয়ান রিলিফ আইন নামে একটা আইন পাস করে। তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হবে দক্ষিণ আফ্রিকা, অপশান বি। তারপরের প্রশ্ন দেখো, বলছে মহাত্মা গান্ধীকে কত সালে হত্যা করা হয়? তো দেখো, অপশান এ 1947 1947 সাল, অপশান বি 1948 1948 সাল, অপশান সি 1949 1949 সাল, অপশান ডি 1946 1946 সাল। তো মহাত্মা গান্ধীকে দেখো 1948 সালে 30শে যে জানুয়ারি হত্যা করা হয়। কে হত্যা করে? তো হিন্দু মহাসভার যে সদস্য ছিল নাথুরাম গডসে, তিনি নিউ দিল্লিতে এক প্রার্থনা সভায় একেবারে সবার মধ্যে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে একদম গুলি করে হত্যা করেন গান্ধীজিকে। তো সঠিক উত্তর হবে অপশান বি 1948। মহাত্মা গান্ধীকে 1948 সালে 30শে জানুয়ারি হিন্দু মহাসভার সদস্য নাথুরাম গডসে দিল্লিতে হত্যা করেন। পরের প্রশ্ন, গৌতম বুদ্ধের জন্মস্থান নিম্নের কোথায়? অপশান এ কপিলাবস্তু গ্রামে, অপশান বি সারনাথে, অপশান সি বুদ্ধগয়ায়, অপশান ডি লুম্বিনীতে। তো এর দেখো, গৌতম বুদ্ধ 563 খ্রিস্টাব্দে নেপালের কপিলাবস্তুর নিকটে একটা গ্রাম ছিল, সেই গ্রামে জন্মগ্রহণ করেছিল গৌতম বুদ্ধ, যার আদি নাম বা বাল্য নাম ছিল সিদ্ধান্ত। আর গৌতম বুদ্ধ তার যে ধর্মে, অর্থাৎ তার যে পালি ভাষায় রচিত তার যে গ্রন্থ, সেখানে অনেকগুলো পথের কথা বলেছিল, অনেকগুলো উপদেশের কথা বলেছিল। তো গৌতম বুদ্ধ প্রচারিত সেই সমস্ত উপদেশগুলো বৌদ্ধ ধর্মে আর্য সত্য, অষ্টাঙ্গিক মার্গ ও মধ্য পান্থারের কথা বলা হয়েছে। আর বৌদ্ধদের যে ধর্মগ্রন্থ সেটাকে ত্রিপিটক বলা হয়। ত্রিপিটক যার অর্থ হলো তিনটি পিটক, যেমন সূত্র পিটক, বিনয় পিটক আর অভিধম্ম পিটক। তো এখানে সঠিক উত্তর হবে লুম্বিনীতে। সঠিক উত্তরটি হবে লুম্বিনী। গৌতম বুদ্ধ 563 অব্দে লুম্বিনীতে জন্মগ্রহণ করে। নেপালের কপিলাবস্তুর নিকটে বুদ্ধের বাল্য নাম ছিল সিদ্ধার্থ, অর্থাৎ গৌতম বুদ্ধ এর বাল্য নাম ছিল সিদ্ধার্থ। বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ গ্রামে নিম্নের কোথায় অবস্থিত? অর্থাৎ বিদ্যাসাগর যে জন্মগ্রহণ করেছিল একটা গ্রাম, আমরা সকলেই জানি বীরসিংহ গ্রাম, সেই গ্রামটি কোথায় অবস্থিত? অপশান এ হুগলি জেলায়, অপশান বি হাওড়া জেলায়, অপশান সি পশ্চিম মেদিনীপুর জেলায়, অপশান ডি নদিয়া জেলায়। তো এখানে সঠিক উত্তর হবে পশ্চিম মেদিনীপুর জেলায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পশ্চিম মেদিনীপুর জেলায় বীরসিংহ গ্রামে 1820 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন 26শে সেপ্টেম্বর। আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করে 1849 খ্রিস্টাব্দে, তার প্রতিষ্ঠা বেথুন স্কুলে স্থাপিত হয়, মানে 1849-এ বেথুন স্কুল তিনি স্থাপিত করেন। এখানে সঠিক উত্তর হবে অপশান সি পশ্চিম মেদিনীপুর। ভারতের কেরল রাজ্য
কটি জেলা নিয়ে গঠিত? অর্থাৎ আমাদের ভারতবর্ষের একেবারে যে দক্ষিণ পশ্চিম দিক বরাবর মালাবার উপকূল বরাবর যে একটি রাজ্য কেরালা, সেই রাজ্যটি কটি জেলা নিয়ে গঠিত? অপশান এ 20টি, অপশান বি 12টি, অপশান সি 14টি, অপশান ডি 13টি। সঠিক উত্তর 14টি জেলা নিয়ে গঠিত। 1st অফ নভেম্বর মানে 1ই নভেম্বর 1956 সালে কেরাল রাজ্য গঠিত হয়। আর গভর্নর আরিফ মোহাম্মদ খান মানে রাজ্যপালের নাম, চিফ মিনিস্টার পিনারাই বিজয়ন সিপিআইএম থেকে, অর্থাৎ পিনারাই বিজয়ন হলো মুখ্যমন্ত্রী। দূরত্বের সবচেয়ে বড় একক কি? অপশান এ কিলোমিটার, অপশান বি আলোকবর্ষ, অপশান সি পারসেক, অপশান ডি ফার্মি। সঠিক উত্তরটি হলো পারসেক, অর্থাৎ দূরত্বের সবচেয়ে বড় একক হলো পারসেক। ভারতের খনিজ ভাণ্ডার কোন অঞ্চলকে বলা হয়? অপশান এ ছোটনাগপুর মালভূমি অঞ্চলকে, বি মালব মালভূমি অঞ্চলকে, সি রেওয়া মালভূমি অঞ্চলকে, ডি কোনোটাকেই নয়। সঠিক উত্তর অপশান এ ছোটনাগপুর মালভূমি অঞ্চলকে বলা হয় ভারতের খনিজ ভাণ্ডার। ছোটনাগপুর মালভূমি গ্রানাইট ও নিজ শিলা দ্বারা গঠিত। ভিয়েতনামের মুদ্রার নাম কি? অপশান এ, সরি এখানে মিস্টেক হয়ে গেছে, তো আগে উত্তরটা চলে আসছে, অ্যানিমেশন দিতে ভুল হয়েছে। ডলার, পেসো, ডং, ইউরো। তো সঠিক উত্তর ডং। ভিয়েতনামের রাজধানী হ্যানয়, এটি লোহিত সাগরের পশ্চিম তীরে অবস্থিত। পলাশির যুদ্ধ হয়েছিল কবে? এটারও মিস্টেক। 1957, 1957 সাল, 1758 সাল, 1857 সাল, 1858 সাল। সঠিক উত্তর 1757 সাল, অপশান এ। পলাশির প্রান্তে নবাব সিরাজউদ্দৌলা ও রবার্ট ক্লাইভের সঙ্গে যুদ্ধটি সংঘটিত হয়েছিল 23শে জুন। আর এই যুদ্ধে পরাজয় হয়েছিল সিরাজউদ্দৌলার এবং ক্লাইভের জয় হয়েছিল, এবং সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদ তাদের দখলে, ইংরেজদের দখলে চলে গিয়েছিল, এবং ইংরেজরা তারপরে মির্জাফরকে সেখানকার নবাব বানিয়েছিল, এবং মির্জাফরকে কাছ থেকে অনেক টাকা পয়সা চাপ করা হতো বা অনেক কর আরোপ করা হতো, যার কারণে মির্জাফর না যেতে পারার কারণে সে তার সিংহাসন ছেড়ে দেয়। পরে আবার মীর কাসিমকে সেই সিংহাসনে বসানো হয়, কিন্তু মীর কাসিম সেই সময়ে নিজের যে রাজধানী সেটা সরিয়ে নিয়ে চলে যায় মুঙ্গুরে, এবং সেখানে তিনি নতুন নতুন রাইফেল তৈরি বা পিস্তল তৈরির কারখানা এবং তার যে সেনা, সেই সেনাগুলোকে বিদেশিদের দ্বারা ট্রেনিং দেওয়া হতো, যার কারণে ব্রিটিশরা জানতে পারে এবং মীর কাসিমের কাছ থেকে কেড়ে নেয়, এবং তারপরে আবার মির্জাফরকে সেখানকার নবাব বানিয়ে দেয়। নিম্নলিখিত কোন জায়গায় ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়? অপশান এ মেদিনীপুরে, অপশান বি মুজফ্ফরপুরে, অপশান সি দমদম সেন্ট্রাল জেলা, অপশান ডি প্রেসিডেন্সি জেলা কলকাতা রেসিডেন্সি হয়ে গেছে। তো এখানে সঠিক উত্তর হবে মুজফ্ফরপুর, অপশান বি হবে সঠিক উত্তর। তো দেখো, ক্ষুদিরাম বসু আমরা সবাই শুনেছি। তো এই ক্ষুদিরাম বসু মুজফ্ফরপুরে একে ফাঁসি দেওয়া হয়েছিল। তো ইনি ছিলেন যুগান্তর দলের একজন ছেলে বা একজন তরুণ। এর সঙ্গে আরেকজন ছিল যার নাম ছিল প্রফুল্ল চাকি। তো এরা দুজনে মিলে কলকাতা যে প্রেসিডেন্সির যে ম্যাজিস্ট্রেট ছিল কিংসফোর্ড, সেই কিংসফোর্ডকে হত্যা করার চেষ্টা করেছিল 1908 সালে, কিন্তু বোমার আঘাতে ব্যারিস্টার কেনেডির স্ত্রী ও তার কন্যাকে নিহত করে দেয়, মানে তাদের কন্যা, ব্যারিস্টার কেনেডির স্ত্রী ও তার কন্যাকে মেরে দেয়। আর এই ঘটনার পরে পুলিশ ক্ষুদিরাম বসুকে গ্রেপ্তার করে এবং ক্ষুদিরাম বসুর ফাঁসি হয় 11ই আগস্ট 1908 খ্রিস্টাব্দে বা 1908 সালে। তো 1908 সালে ক্ষুদিরাম বসু কিংসফোর্ডকে হত্যা করার চেষ্টা করে, কিন্তু বোমার আঘাতে ব্যারিস্টার কেনেডির স্ত্রী ও কন্যাকে নিহত করে। এই ঘটনার পরে পুলিশ ক্ষুদিরাম বসুকে গ্রেপ্তার করে এবং ক্ষুদিরামের ফাঁসি হয় 11ই আগস্ট 1908 সালে। নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোন নদী ভারত বাংলাদেশের সীমারেখা অতিক্রম করে না? অপশান এ গঙ্গা নদী, অপশান বি তিস্তা নদী, অপশান সি দামোদর নদী, অপশান ডি আত্রাই নদী। তো দেখো, আমরা গঙ্গা নদী দেখেছি, যে গঙ্গা নদী নিশ্চয়ই ভারত ও বাংলাদেশ সীমারেখা অতিক্রম করে, উত্তরাখণ্ড থেকে একদম আসার পর পশ্চিমবঙ্গে বাংলায় প্রবেশ করে, এবং পশ্চিম বাংলার যে মালদা মুর্শিদাবাদের যে বর্ডার, সেটা সেখানে এসে দুটো ভাগে ভাগ হয়, একটা পদ্মা অর্থাৎ বাংলাদেশে চলে যায়, তার মানে কি সীমারেখা অতিক্রম করে ফেললো, আর একটা
মুর্শিদাবাদের মধ্য দিয়ে একদম পশ্চিমবঙ্গের মাঝ বরাবর এসে পদ্মায় এসে মিলিত হয়। আর তিস্তা নদী আমরা দেখেছি উত্তরবঙ্গের একটা নদী, দামোদর, আত্রেয়ী, এগুলো আমরা জানি। তো এখানকার মধ্যে অপশন সি হবে সঠিক উত্তর, দামোদর, যা নিম্নলিখিত নদীগুলোর মধ্যে অর্থাৎ এই নদীগুলোর মধ্যে বাংলাদেশ ও ভারতের সীমারেখা অতিক্রম করে না। তো দেখো দামোদর এই যে নদী, এর দৈর্ঘ্য 541 কিমি। এই নদীটি ভারত ও বাংলাদেশের সীমারেখা অতিক্রম করে না, কারণ এই নদীটি ছোটনাগপুর মালভূমির খামারপথ পাহাড় থেকে উৎপত্তি লাভ করে এবং হাওড়ার উলুবেড়িয়ার কাছে ভাগীরথী ও হুগলি নদীতে মিশেছে, আর এটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী। তার সঙ্গে সঙ্গে কিছু ইনফরমেশন দেখো, বলছে গঙ্গা নদীর উৎপত্তি স্থল গঙ্গোত্রী হিমবাহ, আর এর পতনস্থল হচ্ছে গঙ্গা নদীর দুটি ভাগের মধ্যে একটা ভাগ পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে, আর একটা মুর্শিদাবাদের মধ্যে দিয়ে ভাগীরথী হুগলি নামে প্রবেশ করেছে, দিয়ে আবার পদ্মাতে গিয়ে সুন্দরবনের মধ্যে দিয়ে পদ্মায় গিয়ে মিলিত হয়েছে। আর তিস্তা নদী যা সিকিমের জেমু হিমবাহ থেকে উৎপত্তি লাভ করে এবং বাংলাদেশের যমুনা নদীতে মিশেছে। আর আত্রেয়ী নদী শিলিগুড়ির বৈকুণ্ঠপুরে ফরেস্টের কাছে জোড়াপানি নদী, ওখানে উৎপত্তিস্থল তার। আর বালুরঘাট শহরের পাশে বাংলাদেশে পদ্মার এক শাখা নদী বড়ালের সঙ্গে মিশেছে। 13 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, পরিবেশের সংরক্ষণের জন্য কোন ধরনের ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করার কথা ভাবা হচ্ছে? অ্যানিমেশন দিতে মিষ্টি আবারও। তো পরিবেশের সংরক্ষণের জন্য কোন ধরনের ব্যাগের ব্যবহার নিষিদ্ধ? তো আমরা সকলেই নিউজে দেখেছি বা আমাদের নিজেদের এলাকাতেও আমরা লক্ষ্য করেছি যে মাঝে মাঝে প্লাস্টিকের ব্যাগ দোকানদাররা দিতে চায় না, কারণ একটাই, সরকার চাই প্লাস্টিকের ব্যাগ ব্যবহারটা কমে যাক। তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, প্লাস্টিকের ব্যাগে। নিম্নোক্ত রাষ্ট্রগুলোর মধ্যে কোনটি সার্কের সদস্য নয়? মায়ানমার, তাছাড়া বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, এরা সবাই সার্কের সদস্য। তো সার্কের পুরো নাম কি? তো সার্কের পুরো নাম হলো সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ রিজিওনাল কর্পোরেশন। আর এর সদস্যভুক্ত দেশগুলো কি কি? তো ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা আর মালদ্বীপ। আর এই দেশগুলো 1985 সালে সার্ক গঠিত হয়, মানে এই যে দেশগুলোর নাম বললাম এগুলো নিয়ে 1985 সালে সার্ক গঠিত হয়। আর 2007 সালে আফগানিস্তান সার্কে যুক্ত হয়, আর সার্কের সদর দপ্তর নেপালের কাঠমান্ডুতে অবস্থিত। পশ্চিমবঙ্গে মোট কয়টি জেলা আছে? 23টি জেলা, অপশন বি হবে সঠিক উত্তর। তো আজকে ছিল এইটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এর পরবর্তী ভিডিও চাও তবে নিশ্চয়ই কমেন্টে জানাবে, তবে আরও একটি নতুন ভিডিও আমি তৈরি করতে মোটিভেশন পাবো বা আরও ভালো করে আমি ভিডিও বানাতে পারবো। তো থ্যাংক ইউ।